বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আমরা গত ভিডিও টিউটোরিয়ালে তোমাদের 50 পৃষ্ঠার হাতে রেখে বিয়োগ কিভাবে করতে হয় সেটি আমরা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কিন্তু ওই ভিডিওটিতে শুধু নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা আজকে 51 পৃষ্ঠায় হাতে রেখে বিয়োগ করব। বন্ধুরা, আজকে মনোযোগ এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে, তাহলেই তুমি হাতে রেখে বিয়োগ খুব ভালোভাবে বুঝে যাবে। ঠিক আছে? যদি কেউ গত টিউটোরিয়ালটি না দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবে। কেমন? শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা করতে যাচ্ছি তাহলে হাতে রেখে বিয়োগ। কিভাবে বুঝবো আমরা হাতে রেখে বিয়োগ? দেখো, আমরা বলেছিলাম বিয়োগ করতে হয় এককের অঙ্ক ডান দিক থেকে, মানে হচ্ছে ডান দিক থেকে শুরু করতে হয় এবং উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বাদ দিতে হয়। উপরের সংখ্যা কোনটি? 7 এবং নিচের সংখ্যা 9। দেখো বন্ধুরা, এখানে 7 হচ্ছে ছোট, 9 হচ্ছে বড়। তাহলে যদি উপরের সংখ্যা ছোট হয় এবং নিচের সংখ্যা বড় হয়, তাহলে আমরা ছোট সংখ্যাকে বড় সংখ্যাকে বাদ দিতে পারি না বা বিয়োগ করতে পারি না। বিধায় আমাদেরকে একটু কাজ করতে হয়। সেই কাজটা কি? আমাদের এখানে আছে 7, তাহলে 7 থেকে আমরা 9 বিয়োগ করতে পারি না। বিধায় আমরা কি করছি? এই 9টি দশক থেকে একটি দশক এখানে নিয়ে আসলাম। তাহলে 7 হয়ে গেল কত? 17। 17 থেকে এবার আমরা কত বিয়োগ করব? 9 বিয়োগ করব। বন্ধুরা, তাহলে তোমরা কি বুঝতে পেরেছ আমি কেন এখানে 10 আনলাম? এটা হচ্ছে দশক। 9 দশক থেকে একটি 10 আমরা নিয়ে আসলাম। 10-এর বান্ডেল নিয়ে আসলেই আমাদের এখানে হয়ে যাবে 17। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। না বুঝলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে উপরে রয়েছে 7 এবং নিচে 9। 7 থেকে 9 বাদ দেয়া যায় না, কারণ 7 হচ্ছে ছোট এবং 9 হচ্ছে বড়। আর বিয়োগের বেলায় আমাদেরকে অবশ্যই উপরের সংখ্যা থেকেই নিচের সংখ্যা বিয়োগ করতে হয়। নিচের সংখ্যা বড় হলে এবং উপরের সংখ্যা ছোট হলে সেক্ষেত্রে আমরা বিয়োগ করতে পারি না। সেজন্য আমাদেরকে কি করতে হবে? এই 7কে বড় বানাতে হবে। 9 থেকে অবশ্যই বড় বানাতে হবে। আমরা এখানে আছে 9 দশক। এই 9 দশক থেকে একটি 10 নিয়ে নিলাম, কিন্তু আমি 1, কিন্তু পেয়ে গেলাম 10 একক। কত পেলাম? 10 একক। ভালো করে খেয়াল করো, আমি এখান থেকে কয়টি নিয়ে গেছি? একটি। এখানে দশক ছিল 9টি, আমি নিয়ে গেছি একটি। একটি 10-এর বান্ডেলে কয়টি থাকে? 10টি। সেজন্য আমি 10টি একক পেয়ে গেলাম। তাহলে এখানে কত হলো? 10টি সাথে আরো 7টি যুক্ত হলো, হয়ে গেল 17। এবার তাহলে আমরা দেখো 9 থেকে বড় সংখ্যা পেয়ে গেলাম 17। এবার 17 থেকে আমরা 9 বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? দেখো, আমরা এখানে আছে 9, 17 পর্যন্ত গুনতে গুনতে যাব। চলো, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তোমরা কিন্তু করে এভাবে গুনবে। ঠিক আছে? কতটি হলো দেখো, আমরা গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কত পেলাম? 8। তাহলে 17 থেকে আমি যদি 9 বাদ দেই, থাকে 8। দেখো বন্ধুরা, এবার আছে আমাদের এখানে, মনে আছে তোমাদের? আমি এখানে 9টি থেকে একটি কিন্তু নিয়ে গিয়েছিলাম। এই 9 থেকে আমি কি করেছিলাম? একটি নিয়ে গেছি। তাহলে কত থাকলো? 9 বিয়োগ 1 সমান, এই যে দেখো 8টি থাকলো। কতটি থাকলো এখানে? 8টি। এবার 8টি থেকে আমি 5টি বাদ দিব। কিভাবে বাদ দিতে পারি? আমরা দাগ টেনে বাদ দিতে পারি অথবা কর গুণে বাদ দিতে পারি। এখানে আমার 5 রয়েছে, আমরা 6 থেকে 8 পর্যন্ত গুনি। চলো, 6, 7, 8, 3। এখানে কত হবে? 3 হবে। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা
বুঝতে পেরেছ। এখানে তাহলে আমরা 17 থেকে 9 বাদ দিলাম, থাকলো 8, এবং 9 থেকে আমরা 1 নিয়ে গিয়েছিলাম, সেজন্য থাকে 8। 8 থেকে এবার 5 বাদ দিলাম, তাহলে 9 হয়ে গেল কত? 8। এটা কিন্তু মনে রাখবে, কেমন? আবারও দেখো এখানে উপরে ছোট 1, নিচে বড় 4, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 1কে বড় বানাতে হবে। কিভাবে বড় বানাবো? আমরা এই 7 দশক থেকে একটি দশক নিয়ে যাব, তাহলে এটা কত হয়ে যাবে? এই 1-এর সাথে 10 চলে আসলে হয়ে যাবে 11, তাই না? কত হবে? 11। 11 থেকে আমরা কত বাদ দিব? 4। এই যে দেখো 11 বিয়োগ 4। তাহলে আমরা কিভাবে গুনবো? নিশ্চয়ই মনে আছে তোমাদের, 5 থেকে আমরা 11 পর্যন্ত গুনবো। চলো গুনে দেখি। 5, যেহেতু 4 আছে, 4-এর পরের সংখ্যা থেকে গুনবো এই 11 পর্যন্ত। 5, 6, 7, 8, 9, 10, 11। কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7। এখন বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি এই 7টি থেকে একটি 10 নিয়ে গিয়েছিলাম, এখান থেকে 1 নিয়ে গিয়েছিলাম। তাহলে 7 থেকে 1 চলে গেলে থাকে, এই যে 7 থেকে আমি একটি নিয়ে গেলে কত থাকলো? 6 থাকলো। তাহলে এখানে কিন্তু 7 নেই, কত হলো? 6। 6 থেকে এবার আমি কত বিয়োগ করব? 4। এবার দেখো আমি 5 থেকে 6 পর্যন্ত গুনবো। 5, 6, তাহলে 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো এখানে রয়েছে 5, এখানে রয়েছে 7। 7 বড়, 5 ছোট, সেজন্য আমরা দশক থেকে এই 7 থেকে একটি দশক নিয়ে যাব। নিয়ে গেলে এটি কত হয়ে যাবে? 5 হয়ে যাবে 15। এখন আর আমি আলাদাভাবে যোগ করে দেখাচ্ছি না। এখানে 5 ছিল, 5-এর সাথে 10 আসলে হয়ে যায় 15। 15 থেকে আমরা 7 বাদ দিব। কিভাবে আমরা গুনবো? এই যে 7-এর পরে 8 থেকে 15, এই 15 পর্যন্ত গুনবো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত হলো গুনে দেখি চলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি। এবার এই যে 7 থেকে আমি 1টি নিয়ে গিয়েছিলাম, 7 থেকে 1টি, এখানেও আমরা 7 থেকে 1টি নিয়ে গিয়েছি, তাহলে আমাদের এখানে থাকলো 6টি। তোমরা জানো 7 থেকে 1 চলে গেলে থাকে 6। এই 7 কিন্তু 7 নেই, হয়ে গেছে 6। এবার 6 থেকে আমরা 4 বাদ দিব। 4 কিভাবে বাদ দিব? 5 থেকে 6 পর্যন্ত গুনবো। 5, 6, তাহলে এখানে আমাদের 2টি। শিক্ষার্থী বন্ধুরা, 4 নাম্বার বিয়োগে দেখো উপরে রয়েছে 0, নিচে 3। যেহেতু উপরে 0 ছোট এবং 3 বড়, আমরা বিয়োগ করতে পারি না, সেহেতু আমরা দশক থেকে একটি 10 ধার নিয়ে গেলাম, সেখানে আমি পেলাম 10টি একক। এবার আমি 10 থেকে 3 বাদ দিব। চলো 3 বাদ দিলে কত থাকে? নিশ্চয়ই তোমরা জানো। যদি না জানো তাহলে এভাবে গুনবে। এখানে 3 আছে, 4 থেকে আমরা 10 পর্যন্ত গুনবো। 4, 5, 6, 7, 8, 9, 10। কত হলো গুনে নেই। 1, 2, 3, 4, 5, 6, 7। এখন আমি এখান থেকে 6টি দশক ছিল, আমি একটি নিয়ে গেলাম, এখানে কত থাকবে? 5 থাকবে। 5 থেকে 5 বাদ দিলে 0। আবারও দেখো এখানে 0, এখানে 2। 2 বড়, তাই আমরা বিয়োগ করতে পারি না, বিধায় দশকের 7 থেকে 1 দশক ধার নিলে হয়ে যাবে 10। 10 থেকে এবার আমরা 2 বাদ দিব। কিভাবে বাদ দিব? 3 থেকে 10 পর্যন্ত গুনবো। যেহেতু এখানে 2 আছে, তাহলে আমরা 3 থেকে গুনি। চলো 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন এই যে আমি এখান থেকে একটি 10 নিয়ে গিয়েছিলাম, এখানে তাহলে থাকবে কতটি 10?
6টি 10, 7টি 10 থেকে একটি দিয়ে দিয়েছি শূন্যকে, এখন থাকে 6টি। 6টি থেকে আমি 2টি বাদ দিব, তাহলে আমরা কিভাবে গুনবো? 3 থেকে 6 পর্যন্ত 3, 4, 5, 6, কত থাকলো? 4। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এ পর্যন্তই করলাম, কারণ হাতে রেখে বিয়োগটা হয়তো বা কারো কারো কাছে একটু কঠিন মনে হতে পারে। যাতে তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো এবং ভিডিওটি বড় না হয়, সেজন্য আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।